السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের দরবারে শুকর আর সুজুদ যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে হেফাজত করে জান্নাতের বাগিচায় জান্নাতি পরিবেশে আসার বসা দিনী কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জবানে কথা বলার শক্তি কে দিছেন? কি বলেন, না অন্য কেউ দিছে? আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আমি যদি তোমাদের জবানের কথাকে বন্ধ করে দেই, শক্তিকে উঠে নিয়ে যাই, কার ক্ষমতা আছে তোমাদের এই জবান দ্বারা কথা বলাইবে? আমি যদি তোমাদের চেহারাকে বিকৃতি করে দেই, কার ক্ষমতা আছে তোমাদের এই চেহারার ভিতরে বিকৃতি ফিরে নিয়ে আসবে? কি বলেন, কারো কোনো ক্ষমতা আছে? এই জবান আল্লাহ আমাদেরকে দিছেন। কে দিছেন? আল্লাহ আমাদেরকে দিছেন। হাসরের ময়দানে হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে মাথা থাকবে নিচের দিকে, পাও থাকবে উপরের দিকে। নাউজুবিল্লাহ। মাথা কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। মাথা দিয়া চলবে, পাও থাকবে উপরের দিকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মাথা দিয়া কিভাবে চলবে? আমাদের সমাজে কেউ যদি মাথা নিচে দিয়া না একট দিয়া হাঁটে, এটা যে কোনো অপরাধ এবং শাস্তির কারণেই তো করে থাকে। তো হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ আযাব এইভাবে হবে, পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, চলবে কিভাবে? বলে, আল্লাহ, যে আল্লাহ দুনিয়াতে পাও দ্বারা চালাইছে, ওই আল্লাহ হাসরের ময়দানে মাথা দ্বারাও চালাইতে পারবে। মাথা নিচের দিকে। এই জন্য ওই গুনাহ থেকে আমরা আল্লাহ পাকের কাছে পানা চাইতে হবে, যে আল্লাহ যেন এরকম আযাব আর গজব থেকে, এই গুনাহ থেকে, যে গুনার কারণে মাথা থাকবে নিচনে,
পাও থাকবে উপরে। আল্লাহ যেন ওই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে কি করেন, হেফাজত করেন। এই জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে হবে, মাপ চাইতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি রাত্রে শুইবার সময় 3 বার ইস্তেগফার করবে। কয়বার ইস্তেগফার? আমরা ফরজ নামাজের পরে ইস্তেগফার পড়ি কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়ি? প্রত্যেক ফরজে 3 বার ইস্তেগফার পড়া, এটা মুস্তাহাব। তো রাত্রে কোনো ব্যক্তি যদি 3 বার ইস্তেগফার পড়ে শোয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কয়বার পড়বে? 3 বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়বে। কি বলেন? 3 বার ইস্তেগফার পড়তে কি মোটামুটি আধা ঘন্টা লাগবে নাকি? কত মিনিট লাগবে? 2 মিনিট। 1 মিনিটও বলা যাবে ভালো করে ইস্তিমানের সাথে যদি পড়ে, 2 মিনিট লাগবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই ইস্তিগফারের বদৌলতে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এবং সারা দুনিয়াতে যত গাছের পাতা আছে, ওই পাতার সংখ্যা পরিমাণ নেকি তার আমল নামে আল্লাহ দান করবেন। ছোট আমল, কিন্তু পাওয়ার কত বেশি। সূরা ইয়াসিন, আপনার কোরআন কারীমের ভিতরে একটা আয়াত আছে, যে আয়াতটাকে বলা আয়াতুল কুরসি। কি বলা হয়? অথচ এটার পাওয়ার, শক্তি পুরা কোরআনের ভিতরে সবচেয়ে বেশি। পুরা কোরআনের ভিতরে একটা আয়াত, 3 নম্বর পারার 1ম পৃষ্ঠায় একটা আয়াত, যেটাকে বলে আয়াতুল কুরসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন যে, হে আমার সাহাবী, তুমি বলো তো কোরআনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ শক্তিশালী দিকে কোন আয়াতটা? তো উনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। বলে না, তুমি বলো না। তো উনি বলেন যে, হুজুর, আমার মনে হয় আয়াতুল কুরসি। হুজুর বলেন যে, হ্যাঁ, তুমি সত্য কথা বলেছো, ঠিক বলেছো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার মওত হইতে দেরি, মৃত্যু হইতে দেরি, সে জান্নাতে যাওয়ার জন্য বাধা হলো মওত। জান্নাতে যাওয়ার জন্য বাধা কি? মওত। অর্থাৎ মরবে, সাথে সাথে সে জান্নাতে যাবে। এত বড় ফজিলত আয়াতুল কুরসি। এক হাদিস শরীফের ভিতরে আসছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু খেজুর আসছে, সদকার মাল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাল পাহারাদারির জন্য নির্ধারিত করলেন, নিয়োজিত করলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাত্রে পাহারাদারি করতেছে। তো হঠাৎ শেষ রাতে দেখে যে একজন চোর আইসা খেজুর নিয়ে যায়। আবু হুরায়রা তাকে ধরছেন। তো সাহাবায়ে কেরামের দিল তো নরম, তো উনি কান্নাকাটি করছেন যে, ভাই, আপনি তো ধরে রাখি কোনো লাভ নেই, আমাকে ছেড়ে দেন, আমি গরিব মানুষ, অসহায়, চুরি করব না। তো সাহাবায়ে কেরামের মানুষ তো আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করছেন ওইভাবে, সারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের হেদায়েতের কান্ডারি, হেদায়েতের নমুনা, মডেল হিসাবে আল্লাহ তৈরি করছেন, সাহাবায়ে কেরামদেরকে নির্বাচিত করছেন। তাদের দিল তো নরম ছিলেন। আমরা যে 20 বছর, 30 বছর, 40 বছর নামাজ রোজা করতেছি, কিন্তু দিলটা এখনো কি হয় নাই? নরম হয় নাই, এখনো শক্তি রয়ে গেছে। কিন্তু নামাজ পড়ার দ্বারা তো দিলটা কি হওয়ার কথা ছিল? এখনো ঘরে যে ঠাড়াঠাড়ি শুরু করিয়া দেয়, পোলায় বিবি বাচ্চা সব ভয়ে কাঁপতে থাকে। নামাজ পড়ে গেছে, দরজা খুলতে দেরি, দরজা বসে দিছে লাতি, দরজা খোলে না কা। বিবি সাহেব সারাদিন ক্লান্ত পরিশ্রম করিয়া ছোট বাবুকে দুধ খাওয়াইতেছে, পেরেশান, ঘুমাইয়া পড়ছে, উঠতে দেরি হয়েছে।
এই জন্য কি লাথি মেরে দুয়ার ভাঙে লইতে হবে নাকি? তো লাথির লগে বাচ্চা তো ঘুমের ভিতর সেরবা খেয়ে উঠছে, মা মা বাঘ আইছে কয় না বাঘ আইয়ে নাই, তোর আব্বা নামাজ পড়ে আইছে। তো আমাদের নামাজ আজকে 30-40 বছর হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ময় মুরব্বীকে দোয়ার বরকতে এখনো মিথ্যা বের আমাদের থেকে কি হয় না বের, মিথ্যা কথা এখনো আমাদের থেকে বের, এখনো বিদায় আদায় নিতে 60 বছর হয়ে গেছে নামাজি আমি নামাজির কাতারে, কিন্তু আলহামদুলিল্লাহ সুদের লেনদেন কি বলেন এখনো আমার থেকে বের, বিদায় আদায় নেয় নাই। আল্লাহ কবে বিদায় আদায় নিবে? তাহলে এই নামাজ আমাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিবে? এই নামাজ আমাদের জন্য কিভাবে দলিল হবে? এই জন্য কবি বলেন, ও জমানা মুআজ্জাজ থে আমিলে কুরআহু কর, আজ তুম খুর হো রহে থে তারকে কুরআহু কর। এক বুজুর্গ বলেন যে হযরত সাহাবায়ে কেরাম তারা তো কোরআনের প্রত্যেকটা আয়াতকে বুঝে শুনে তেলাওয়াত করছেন, আমল করছেন, এরপরে তারা জিন্দেগিকে সামনে নিয়ে গেছেন। অর্থাৎ যখন যে আয়াত চলে আসতো ওই আয়াতের সামনে নিজের জীবনকে বিলীন করে দিতেন। যখন শুনছে যে মদ হারাম, তো মুখের ভিতরে মদ দিয়ে দিছে, ওই মুখের মদকেও কি করে দিছেন। আমরা আমার মতো এই জমানায় যদি আমাদের মতো বিচক্ষণ হইতো তাহলে বলতো যে মাত্র তো এটা হুকুম জারি হয়েছে, যাক না আমাকে অভ্যাস যাইতে 2-4 দিন সময় লাগবে, মুখে গেছে এটা অসুবিধা কি, এটা খেয়ে ফেলি না। যখন যেটা আসছে পর্দার হুকুম নাজিল হয়ে গেছে, তো মহিলার কাছে আওয়াজ আসছে যে তুমি যে বেপর্দা চলতেছ, শরীয়তে পর্দাকে ফরজ করে দিয়েছেন। তো মহিলা ওই বাগানের ভিতরে বসে গেছে। সে আমরা আমার মতো বুদ্ধিজীবী হইলে তো কইতাম যে যুক্তিবিদ্যা খাটে, মাত্র পর্দার আয়াত নাজিল হয়েছে, আমি তো এখনো শুনি নাই, পর্দা নিয়ে বেরোতে, তাইলে বাড়িতে চলে যাই, সামনে থেকে পর্দা করব না। ওই সময় থেকেই শুরু হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি বখিল হইতে পারে? বলে হ্যাঁ। কাপুরুষ হইতে পারে? হ্যাঁ। বলে মুমিন কি মৃত্যু হইতে পারে? আল্লাহ বলে না, মুমিন মৃত্যু হইতে। হাদিস শরীফে আসছে যে মিথ্যা কথা এটা এত বড় মারাত্মক, বলে কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা দুর্গন্ধ এত জটিল, আমাদের দেখাশোনা করার জন্য আল্লাহ পাক যে ফেরেশতা নিয়োজিত করে দেন, ওই ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়, 1 মাইল দূরে চলে যায় মিথ্যা কথা দুর্গন্ধের কারণে। যখন সে মিথ্যা কথা বলে কোন মুসলমান মুমিন, তো সাথে ফেরেশতারা তার দুর্গন্ধে থাকতে পারে না, চলে যায় 1 মাইল দূরে। তো এই জন্য আমি বলছিলাম সাহাবায়ে কেরামের দিল তো নরম ছিল। সাহাবায়ে কেরামের উট নিয়ে গেছেন বিক্রি করার জন্য, তো আরেকজনে গেছেন বিক্রি করার জন্য। যেমন বোলার থেকে এক লোক আসছে দৌলত খা উট কিনবে বা গরু কিনবে, এখন উনিও নিয়ে গেছেন, কিন্তু দামের বেমিলের কারণে কিনতে পারে না। উনি 500 বলছে, উনি 400 বলছে। তো উনি বিক্রি করতে বাড়িতে নিয়ে আসছে, আর বাইরে ওই মেহমানও ওই বাড়িতে যেয়ে মেহমান হয়েছে। তো রাত্রে মেহমানদারি করাবে কিছুই নাই, তো উট জবাই করে দিস মেহমানের জন্য। যে বিকৃত করার জন্য উট নিছে, ওই উট কি করে দিলেন? জবাই করে দিলেন। সকালবেলা বলে যে ভাই আপনার যে উটটা, ওটা তো আমার পছন্দ হয়েছে, ঠিক আছে আপনি যা বলছেন ওই দামই আপনাকে দিব, ওইটা আমাকে দিয়ে দেন। তো বলে না ভাই, ওই উট তো রাত্রে আপনার মেহমানদারির জন্য আমি কি করে দিলাম? জবাই করে দিস। সাহাবায়ে কেরাম এটা পুরা দুনিয়ার জন্য মডেল, পুরা দুনিয়ার জন্য নমুনা। কোরবানির সময় আসছে, বিবি সাহেবের সাথে স্বামী পরামর্শ করতেছে যে কোরবানি আসছে, আমাদের তো আর কোনো সামানা নাই, একটা বকরি লয়টা জবাই করে দেয়। বিবি সাহেব কয় যে আমাদের ভিতর কোরবানি ওয়াজিব না, তাহলে আমরা এটা দরকার নাই জবাই করা, চলেই যাবে। তো অনেক সময় মা বোনদের কথাও পরামর্শ নিতে হয়, তাদের সাথে পরামর্শ করতে হয়
দেখা যায় অনেক সময় স্বামীর থেকে মহিলাদের গুণাগুণ মেধা শক্তি ভালো থাকে, আবার অনেক সময় স্বামী থেকে স্ত্রী থেকে স্বামীর মেধা ভালো থাকে। তো ঠিক আছে, স্বামী মেনে নিলেন আমি ঠিক আছে জবাই করবো না। কিছুদিন পরে মেহমান আসছে। এখন বিবি সাহেব আজকে পরামর্শ দেয় যে মেহমানের মেহমানদারি করা দরকার, আমাদের ঘরে তো কিছু নাই, তাহলে চলো আমরা বকরিটা জবাই করে দেই। তো স্বামী কয় আমাদের তো আর কিছু নাই, এটা কিভাবে জবাই করবা? বলে মেহমানদারির কথা তো হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছে যে মেহমানদারি করা সুন্নত, তো আল্লাহ আমাদের ব্যবস্থা করবে। তো এখন বিবি সাহেব স্বামীকে পরামর্শ দেয়, আমাদের দুইটা ছোট ছোট বাচ্চা এটা জবাই করতে দেখলে কান্নাকাটি করবে, তো তুমি এটা আমাদের ওয়ালের ওই পাশে নিয়ে জবাই করো, যাতে ওরা দেখতে না পারে, তাহলে কান্নাকাটি করলে জবাই করতে দিবে না। তো উনি ওয়ালের ওই পাশে নিয়ে গেছেন, জবাই করতেছেন। আর এমন অবস্থায় ওই রকমেরই একটা বকরি লাফ দিয়া, ওয়ালের উপর থেকে লাফ দিয়া ঘরের ভিতরে চলে আসছে। তো বিবি সাহেব মনে করছে হয়তো একা একা জবাই করতেছে, মনে হয় ছাগলটা ছুটে গেছে। তো বিবি সাহেব ছাগল ধরে নিয়ে স্বামীর কাছে গিয়ে দেখতেছে স্বামী জবাই করিয়া ওইটাকে চামড়া কি করতেছে, খাওয়াইতেছে, চামড়া খাওয়াতেছে। আরে স্বামী দেখে বলে যে এই ছাগল কোথায় পাইলা? বলে আরে এই ছাগল তো আপনি নিয়ে গেলেন, কিছুক্ষণ পরে দেখলাম ওয়াল থেকে টপ খেয়ে পড়তেছে, আমি মনে করছি আপনার হাত থেকে ছুটে গেছে, আর এখন দেখতেছি আপনি এখানে ছাগল কি করতেছেন, জবাই করা করতেছেন, তৈরি করতেছেন। তো তারা চিন্তা করলো, সিদ্ধান্ত হলো যে এটা আমরা যে মেহমানদের নিয়ত করার কারণে আল্লাহ আমাদেরকে আরেকটা ছাগল পুরস্কার দিয়ে দিচ্ছেন। আর আল্লাহর এত বড় কুদরত, ওই ছাগলের ভিতর থেকে দুধ দহন করতেছে, এক বটুম দিয়ে দুধ পড়তেছে, আর বটুম দিয়ে মধু পড়তেছে। আরেকজনে দূর থেকে ঘটনা শুনতে আসছে কুদরতের কথা, তো উনি এসে পরীক্ষা করছে, তো কি অবস্থা, কি বরকত কার হাতে? ওই আল্লাহ আছে না নাই? আমাদেরকে বরকত দিতে পারে কিনা? কিন্তু আমাদের দিলটার মধ্যে যে বেজাল, আজকে আমরাও করতেছি, সাহাবাইকেও নামাজ পড়ছেন, কিন্তু আমরাও নামাজ পড়তেছি, কিন্তু আজকে আমাদের নামাজে কি বলেন, আল্লাহ মাফ করেন। ওই সাহাবাই কেরামে 2 রাকাত নামাজের মতোই তো এখনো আমার 20 বছর নামাজ কি হয় নাই, তাদের ওই 2 রাকাত নামাজের মতো নামাজ হয়নি। এই জন্যই তো আজকে আমার দিল কি হয় না, নরম হয় না। প্রতিবেশীর সাথে ঝগড়া, সে আইয়ামে জাহিলিয়াতে জামানায় যেরকম ঝগড়া, এখনো ঝগড়া চলতেছে, কথা বলে না একজন আরেকজনের সাথে সামান্য জিনিস নিয়ে। দিল কি হচ্ছে না, নরম হচ্ছে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে কেউ যদি কাউকে মাফ করে দেয় তো আল্লাহ তাকে মাফ করে দেবে। কি বলে, আল্লাহর মাফ আমরা চাই কি চাই না? এই জন্য আমরা কি করতে হবে, আমাদের সাথী ভাই আশপাশ যেনারা আছে ওনাদেরকে কি করতে হবে, মাফ করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে বসে রয়েছেন, মসজিদে নববীতে এক সাহাবী আসতেছে, উযু করে মসজিদে ঢুকতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতি মানুষ? বলে, এই যে লোকটা মসজিদে ঢুকতেছে আর তার দাড়ি থেকে, তার চেহারা থেকে উজুর পানি টপকাইতেছে, বলে তোমরা দেখো এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। 3 বার বলছে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তো সাহাবীরা তো জান্নাতের পাগল ছিল, আমলের পাগল ছিল। এখন আরেক সাহাবী তার বাড়িতে গেছেন, যে সে কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ রাসূল কি বলছেন, জান্নাতি বলছেন। আমল দেখার জন্য চলে গেছেন। আমরাও যাই বিভিন্ন জায়গায়, কি বলেন, যাই কিনা? আমার ছেলের জন্য ঘর করব, তো জামাইয়ের জন্য ঘর করব, ওই ঘরটা কোন ডিজাইনে করছে, হ্যাঁ, ঘর দেখার জন্য, ব্যবসা দেখার জন্য। সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিলেন, কাম কাজ ফালাই দিয়া ওই বাড়িতে 3 দিন মেহমান হয়েছেন। কয়দিন? 3 দিন পরে চলে যায়, বলে ভাই আসলেন, কিছুই বললেন না, কি ব্যাপার? বলে, ভাই আল্লাহ রাসূল তোমাকে 3 দিন জান্নাতি সুসংবাদ দিছেন, তুমি কি আমল করো, ওই আমলকে দেখার জন্য আমি আসছিলাম। তবে তোমার তো বাহ্যিক বড় কোনো আমল আমি দেখি নাই, স্বাভাবিকই তো দেখলাম, আমরা যে আমল করি তুমিও। বলে, আমার একটা আমল আছে গোপন। বলে, কি আমল? বলে, রাত্রে শুইবার সময়
আমি সবাইকে মাফ করে শুই। সারাদিন চলাফেরায় টুকটাক কারোর সাথে যদি হয় তো আমি সবাইকে কি করে শুই? মাফ করে শুই। আল্লাহ ওই সাহাবী বলেন যে হ্যাঁ ভাই, তোমার এই আমলের কারণে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বলছে। মাফ করা এটা জান্নাতি লোকের সিফত। মাফ করা কাদের সিফত? এই জন্য কি বলে মাফ করতে পারবো তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আলী, আমি কি তোমাকে আউয়ালিন আখিরিনের এলেমের কথা বলবো? কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে যে এলেম দিবে ও এলেমের সুসংবাদ আমি তোমাকে দেব? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি তিনটা কাজ করতে হবে। একটা হলো যে তুমি ফুল হইতে হবে, কাঁটা বলতে পারবে না। কি বলতে পারবে না? যে তোমাকে মাহরুম করে তুমি তাকে মাহরুম করবে না, তুমি তাকে দিবা। যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মাফ করবে। আজকে আমি তো প্রতিশোধ নেওয়ার ভিতরে কামিয়াবি মনে করি যে আমার ছেলেকে একটা লাঠি দ্বারা বাড়ি দিছে, তাকে 5টা না দেওয়া পর্যন্ত আমার রাগ কি হয় না, ঠান্ডা হয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কামিয়াবি বলে নাই, বরঞ্চ একটার জায়গায় 2টা দেওয়ার কারণে আমি জালেম হয়ে গেছি। আমি জালেম হয়ে গেছি। শরীয়তে অধিকার ছিল, প্রতিশোধ নেওয়ার একটা অধিকার আমাকে দিচ্ছেন। সে আমাকে একটা আঘাত করবে, আমিও কয় আঘাত করব? একটা আঘাত করব। এর বেশি আমার করার অধিকার আমার। বাকি আল্লাহ রাসূল কি বলছে? যে তুমি যদি মাফ করে দিতে পারো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যে আমি ইহসান করনেওয়ালাকে, মাফ করনেওয়ালাকে আমি ভালোবাসি। আমি দুনিয়াতে প্রতিশোধ নিয়ে কতটুকু নিতে পারলাম, কিন্তু এর চেয়ে হাজার 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 কোটি গুণ নেকি আল্লাহ আমাকে এই মাফের উসিলা জান্নাতে দান করবে। এই জন্যে নামাজের দ্বারা দিল নরম হবে। নামাজের দ্বারা কি নরম হবে? দিল নরম হবে। চোখ দ্বারা পানি আসবে। আজকে তো গুনার কারণে, অন্যায়ের কারণে চোখ থেকে কি আসে না? পানি আসে না। সাহাবায়ে কেরাম দিল নরমওয়ালা ছিলেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গনিমতের মাল, সদকার মাল ফাঁড়দারি করতেছে, আর চোর নিয়ে যায়, চোরের ধরছে, চোর কান্নাকাটি করছে, মধ্যে ছেড়ে দিস। সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, কি ব্যাপার, তোমার রাত্রের আসামির খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে তো চোর ধরছিলাম, চোর কান্নাকাটি করে চলে গেছে। বলে, সতর্ক থাইকো, আজকেও কিন্তু তোমার সে আসামি আসবে। সাহাবায়ে কেরামরা তো নবীর কথাকে এমন মানছেন। শুধু সাহাবায়ে কেরামরা, আরে কাফের মুশরিকরা তো নবীর কথাকে মানছেন। যদিও আজকে আমরা আমল করতে পারি না, নবীর সুন্নতকে ছেড়ে দিছি, নবীর সুন্নতের মহব্বত দিলের ভিতরে পয়দা করতে পারি না। অথচ সুন্নতের ভিতরে আপনার আমার জন্য হেদায়েত, সুন্নতের ভিতরে আপনার আমার জন্য রহমত, বরকত। কিসের ভিতরে? আমরা সবাই আল্লাহকে মহব্বত করতে চাই, কি বলেন? চাই কি না? সবাই চাই আল্লাহকে মহব্বত করতে, কিন্তু আল্লাহ কি বলেন? قال الله تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে নবী, আপনি ঘোষণা করে দেন, মানুষকে জানিয়ে দেন, দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষ তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর রাসূলের সুন্নতের মহব্বত করে। আপনার রাসূলের সুন্নতের মহব্বত করলেই আমি আল্লাহর মহব্বত পেয়ে যাব। শুধু মহব্বত পাবে এরকম না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার সুন্নতের অনুসরণ করে যদি চলে তো তার সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আর গুনাহ মাফ করনেওয়ালা কে? আমাদের বুজুর্গরা দিন বলেন, সুন্নত মতো জিন্দিগি সবই তার বন্দিগি। সুন্নত মতো জিন্দিগি সবই তার কি? বন্দিগি। আমাদের ফরিদপুরের এক কারগুজারি, এক রিক্সাওয়ালা, তবলিগের সাথী, ওনার কারগুজারি আমাদের বুজুর্গরা আমাদেরকে শুনাইছেন। উনি রিক্সা চালায়, নেশাব প্রতি বছর নেশাব দেন, 3 সিল্লার সাথী। তো উনি রিক্সা চালায় আর মাঝে মাঝে বলে শাহে মদিনা। কি কয়?
শাহে মদিনা, হে মদিনার বাদশাহ। এখন হের নাম হয়ে গেছে শাহে মদিনা। হের নাম এখন আর কেউ ওই আব্দুল্লাহ নামে চিনে না, এখন চিনে ভাই শাহে মদিনারে দেখছেন? তোকে হ্যাঁ দেখছি, অমুক জায়গায় দেখছি। এর নাম এখন শাহে মদিনা হয়ে গেছে। এখন সে রিক্সা চালায়, হঠাৎ করে এক অফিসার রিক্সা উঠছে। তো স্টেশনে যাওয়ার পরে কয় যে ভাই তোমার ভাড়া কত? কয় যে স্যার আপনি তো আজকে 21 নম্বরে পড়ছেন। কয় নম্বরে পড়ছেন? 21 নম্বরে। স্যার মানুষ তো তো কয় যে ভাই মানুষ হয় 1 নম্বরে নাহলে 2 নম্বর হয়, তুমি আমার নিয়ে 21 নম্বর হালাইছো, আমি কি অপরাধ করলাম? কোন অপরাধে আমার 21 নম্বরে নিয়ে ফালাইলা? কয় না স্যার 21 নম্বরে হালাইছি মানে কি আপনার কোনো অপরাধ না। আমার একটু কথা শুনেন, আমি তো গরিব মানুষ, অসহায়, দিন মজুরি করি, রিক্সা চালাই, আর সব পরিবার পরিজন নিয়ে মোটামুটি যা হয় চলতেছে। কিন্তু যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতে এই আসমান জমিন সারা পৃথিবী উজুদে আসছে, ওই নবীর জন্য তো আমি গরিব মানুষ কিছু করতে পারতেছি না। আমি অসহায় গরিব মানুষ, আমি তো কিছু করতে পারতেছি না। এই জন্য আমি নিয়ত করছিলাম যে আমি যতক্ষণ রিক্সা চালাইবো এই 20টা খেপ হওয়া পর্যন্ত, এই 20টা খেপের আয় ব্যয় যা হয় এগুলা দ্বারা আমি আমার পরিবার পরিজনের সংসার চালাইব। আর আমি আমার 24 ঘন্টাকে 3 ভাগে বিভক্ত করছি। কারণ মানুষের 3টা ঘর, একটা হলো থাকার ঘর, আর একটা হলো ইবাদতের ঘর, আর একটা হলো কামাইয়ের ঘর। কয় ঘর? 3 ঘর। মানুষ কামাইয়ের ঘরে থাকে, হয়তো দোকানে থাকে, নাহলে চাকরিজীবীতে থাকে, নাহলে দিন মজুরিতে থাকে, কামাই করে। আর একটা হলো ইবাদতের ঘর, আর আরেকটা হলো থাকার ঘর, খাওয়া দাওয়া করে। 3 ঘর। তাহলে 3 ঘরের জন্য আমি এইটাকে 3 ভাগ করছি। আমার 24 ঘন্টাকে কয় ভাগ করছি? 3 আড়া 24। 8 ঘন্টা আমি আমার কামাই রোজগারের জন্য, আর 8 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের জন্য, আর 8 ঘন্টা বিবি বাচ্চা এবং আমার আরাম আয়েশে ঘরে থাকা এবং খাওয়ার জন্য। 3 আড়া 24 আমি এইভাবে চলতেছি। আর হাদিস শরীফও আসছে, এক লোক রাস্তা দিয়ে চলে, হঠাৎ আসমান থেকে আওয়াজ আসছে, আব্দুর রহমানের খেতে পানি দাও। কার খেতে পানি দাও? অমুকের খেতে পানি দাও। ওই বুজুর্গ কয় কি ব্যাপার? আসমানে নাম ধরিয়া বলতেছে অমুকের খেতে পানি দাও, কে এই লোক? তাকে আমি দেখব। তো চলতে চলতে দেখে যে এক জায়গায় বৃষ্টি হইতেছে, আর ওইখানে এক লোক কি করতেছে? কোদাল নিয়া তার ক্ষেতের কাম কাজ করতেছে, মেহনত করতেছে, কৃষি করতেছে। বলে ভাই কি নাম আপনার? বলে আমার নাম এই নাম। বলে এই নাম তো আমি আসমানে শুনছি, তোমার নাম ধরে আসমানে এলান হইতেছে তোমার খেতে পানি দেওয়ার জন্য, আশপাশ কোথাও বৃষ্টি হইতেছে না, তোমার খেতেই বৃষ্টি হইতেছে। ভাই তুমি কি আমাকে বলবা তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার নাম ধরে আসমানে এলান হইছে? তোমার আমলটা আমাকে শোনাও। বলে না ভাই আমি আর কি আমল করি, কৃষিজীবী মানুষ, কষ্ট করে জীবন যাপন করি। আমি একটা কাজ করি, আমি মেহনতের দ্বারা যা ফসল হয় আমি এই ফসলকে 3 ভাগ করি। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ আমি আমার পরিবার পরিজনের জন্য, আর 1 ভাগ আমার এই ক্ষেত খামারের জন্য, আর 1 ভাগ আমি আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অথচ হাদিস শরীফে আসছে কেউ যদি 1 দেয় তো 1-এর পরিবর্তে আল্লাহ আমাদেরকে কত দিবে? 10। কত দিবে? যেমন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান 50 ওয়াক্ত নামাজের নেকি তার আমলনামায় দিবে। কেউ যদি মাসে 3টা রোজা রাখে, 13, 14, 15, এই 3 তারিখে এই 3 দিন, মাসে 3 দিন রোজা রাখা সুন্নত। কেউ যদি 3টা রোজা রাখে প্রতি মাসে, সেজন্য পুরা বছর রোজা রাখার নেকি তার আমলনামায় চলে আসবে। কেউ যদি মাসে 3 দিনে জমাতে যায় তো 1-এ 10, 3 10-এ 30, সেজন্য পুরা মাস আল্লাহর রাস্তায় থাকার নেকি পেয়ে গেল। তাহলে তো উনি বলে যে আমি আমার এই 3 ভাগকে কি করছি? 1 ভাগ আমি আল্লাহর জন্য দিয়ে দিছি, আর 1 ভাগ ক্ষেত খামারের জন্য, আর 1 ভাগ আমি আমার
পরিবার পরিজনের জন্য আমি রেখে দিচ্ছি। তো যার বদৌলতে আসমান থেকে কি আসছে, এলান আসছে যে অমুকের খেতে কি দেওয়া হোক, পানি দেওয়া হোক। এই জন্য আমরাও কি এরকম কিছু করতে পারি? কি বলে নিয়ত করেন যায়। তো ওই রিক্সাওয়ালা ওই স্যারকে বলতে, স্যার আমি আমার 8 ঘন্টা রিক্সা চালানোর জন্য, 8 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য, আর 8 ঘন্টা আমি আমার ঘরের জন্য, বাসার ঘর, থাকার ঘর, ইবাদতের ঘর, কামাইয়ের ঘর, 3 ঘর, আমি 24 ঘন্টাকে 3 ভাগ করে নিস। তো আচ্ছা, তো আমার 21 নম্বরে ফলাইলাম। তো বলে যে যার কারণে এই পৃথিবী অস্তিত্ব, ওই নবীর জন্য আমি গরিব মানুষ কিছু করতে পারি না, তার জন্য দান সদকা করতে পারি না, নবীর নামে কোরবান দিতে পারি না, নবীর জন্য কিছু করতে পারি না। তো আমি নিয়ত করছি এই 8 ঘন্টার 20টা খেপ আমি আমার পরিবার পরিজনের জন্য, এরপরে 2 4 5 10টা যা পাইবো ওগুলি আমি নবীর নামে সদকার নিয়ত করছি, নবীর নামে সদকার নিয়ত করছি। তো ওই রিক্সাওয়ালা, ওই স্যার ম্যানেজার সাহেব, উনি এই রিক্সাওয়ালার কথাটা তার দিলের ভিতরে লাগছে যে একজন গরিব অসহায়, সে নবীর নামে এত কষ্ট করে নবীর নামে সদকা, আর আমাকে আল্লাহ এত অর্থ সম্পদ দিছে, আর আমি নবীর নামে যে কিছু করা দরকার এইটা তো আমার জানা নাই। হায়, আমি কি মুসলমান হইলাম। উনি চোখের পানি ছেড়ে দিস। হায়, আমি বেঁচে থেকে কি হবে, যার কারণে সারা পৃথিবীর উজুদ অস্তিত্ব, যে নবী না হলে সারা পৃথিবীর অস্তিত্ব হইতো না। ওই নবীর জন্য কিছু করা দরকার, এটাও আমি জানি না, আর তো করিই না। তোনার চোখ দ্বারা পানি পড়তেছে, আর খুশি হইয়া তাকে 10 টাকার ভাড়া 500 টাকা দিতেছে। এখন রিক্সাওয়ালা বলে, স্যার 500 না 5000 টাকা দিলেও তো আমি নিব না, কারণ আমি তো নিয়তি করছি নবীর নামে সদকা, আপনি আমাকে দিয়েন না কিছু, আমি নিব না। তো স্যার চলে গেলেন। তার দিলের ভিতরে ধাক্কা লাগছে, আল্লাহ কাকে কোন উসিলায় হেদায়েতের চাবি ঘুরিয়ে দেন, আল্লাহ দিকে ঝুঁকে নেন, এটা আল্লাহ ভালো জানে। এক একজনকে এক এক উসিলা দ্বারা দিনের পথে নিয়ে আসে, টান মারে আল্লাহ তাআলা। তো উনি বাড়িতে চলে গেলেন, অফিসার সাহেব। বাড়িতে যাওয়ার পরে বিবি সাহেব কয়, কি ব্যাপার, আপনি তো একটু পেরেশান পেরেশান। বলে আজকে একটা ঘটনা হয়েছে, তোমাকে বলবো। তো খাওয়া দাওয়া করলেন, এরপরে বলে কি হয়েছে শুনান। বলে আজকে এক রিক্সা দিয়ে চলতেছি, রিক্সা চালায়, আর কতন বাদে বাদে কয় হায় শাহে মদিনা, হায় শাহে মদিনা। তো আমি তো চিন্তা করলাম কি ব্যাপার, কি কয় শাহে মদিনা সাহেব। পরে ভাড়া দিতে গেছি মতো আমার 21 নম্বর। আমি কি ব্যাপার 21 নম্বর কি? বলে এই ঘটনা, আমি 20টা আমার পরিবার পরিজনের জন্য, এরপরে এগুলো আমি নবীর নামে সদকা নিয়ত করছি। এখন আমি বলে 21 নম্বরে পড়ে গেছি, আমার আর ভাড়া নিবে না, ভাড়া যা হবে এটা নবীর নামে সদকা হবে। বলে তাই নাকি? এত ভালো মানুষ রিক্সাওয়ালা, এত গরিব অসহায়, নবীর নামে এত বড় হিম্মত। তাহলে একটা কাজ করেন, আপনার আব্বা তো অসুস্থ, মাজুর, তো হজ ফরজ হয়ে গেছে, রিটায়ার করছে, রিটায়ার করলেই তো হজ ফরজ হয়ে যায়। এখন আমরা তো হজ বাদ দেওয়ার লইয়া প্ল্যান প্রোগ্রাম আগে ভাগে করে রাখি, টাকা পাইলেই এই খাতে ব্যয় হবে, যাতে হজ ফরজ হইতে না পারে। কি বলেন, পাগলামি আর যতই চালাকি করি, আর সাজিমালা জানে কি জানে না, এই টাকা কি আমি ধরে রাখতে পারবো, কোন দিক দিয়ে যে চলে যাবে টেরও তো পাইব না। সামান্য এক ঘোড়া দিয়ে দিব, কি কোন 2-5 লক্ষ টাকা যাবে কি যাবে না, চলে যাবে। তো এখন বলে একটা কাজ করেন, আপনার আব্বা তো হজে যেতে পারবেন না, আপনি ব্যস্ত, আপনিও যেতে পারবেন না, তাহলে এই লোকটা দিয়ে আপনার আব্বার কি করান, বদলি হজ করাই দেন। এখন ওই স্বামী কই, আরে তুমি তো ভালো কথাই মনে করছো, এই লোকটা দিলের ভিতরে যে নবীর আশেক, নবীর মহাব্বত, এই লোকটাকে আমার আব্বার হজটা করাইলে একেবারে বেশি ঠিক মতো হইব। তো উনি এরপর দিন, এখন এই রিক্সাওয়ালার নাম তো আর জানে না, এখন রিক্সা নিয়ে বলে যে ভাই আপনি কি শাহে মদিনা রে চিনেন? শাহে মদিনা কো চিনি শাহে মদিনা। কয় আজকে রে পাইবেন না, হে সপ্তাহে একদিন রিক্সা চালায় না। বলে কি ব্যাপার? বলে আজকে তার গাছতের দিন, মহল্লার গাছতের দিন, সে এলাকায় দাওয়াত দেয় সব মানুষের, সে কি করে না, গাছতের দিন রিক্সা চালায় না। আচ্ছা কই পাওয়া যাবো? ওই উত্তর মাতার মার্কাজ মসজিদের ওইখানে পাইবেন। আচ্ছা, তো চলে গেলেন।
এখন যাইতে যাইতে মাগরিব হয়ে গেছে, মাগরিব পরে এলান হয়েছে গাছতের আমল। এখন এক হুজুরে বয়ান করতেছে, এখন উনি তো একটু ফিসে বসছে, দিশা পায় না কে কোন হুজুরে বসছে। দেখা যায় তো ওই শাহে মদিনা রিক্সাওয়ালার মতই দেখা যায়। পরে ঠাওয়ার কইলেন যে না, রিক্সাওয়ালাই তো। বয়ানের মধ্যেও কয় শাহে মদিনা, বয়ানের মধ্যেও কি কয় শাহেন। যে যেটা দিলে কল্পনা জল্পনা, ঘুমের মধ্যে কিন্তু ওগুলি কয় কি কয় না। ধর ধর ধর, অনেক সময় ঘুমের মধ্যে শাহেন অনেকে কয়ে ওঠে, আমরা জমাতে গেলে অনেক সময় হ্যাঁ কয় ধর ধর ধর, মার মার মার, এই এরকম অনেকে বলে। তো যাই হোক, তো এখন নামাজের বয়ানের শেষে ওনার সাথে সালাম মুসাফা করলেন। কি ব্যাপার? বলে এরকম এরকম আমরা পরামর্শ করছি আব্বার হজ আপনি দিয়া করাবো। কয় যে আমি ইচ্ছা করে যাইতে পারবো না, কারণ আমি তো এই মসজিদের একজন মুশওয়ারার সাথী, এখানে আমিষা আছে, যদি ফয়সালা হয় তাহলে যেতে পারবো। আপনি এসারে মুশওয়ারা থাকেন, মুশওয়ারা এটাকে আপনি মুশওয়ারা তাকাদার ভিতরে রাখবেন, যদি আমিষা মুশওয়ারা দেন। এসা নামাজ পড়লেন, পরামর্শ করলেন, আমিষা ওনার কথা শুনলেন, বাস সাথে থেকে রায় নিয়া আমি সব ঠিক আছে ভাই, আপনি ওনার পছন্দ হয়েছে, ওনাকে পাঠান। তো পাসপোর্ট করাইলেন, ওনাকে হজে পাঠাই দিলেন। এখন 1 মাস পরে আসবে, বিবি সাহেব কয় যে সে তো আসার, হাজি সাহেব হজ থেকে আসার সময় হয়ে গেছে। কয় যে কি করা যায়? কয় যে আজকে তোমার আব্বা যদি হজের থেকে আসতো, তুমি কি যাইতা না গাড়ি নিয়ে তোর আব্বাকে আনার জন্য? অবশ্যই যাইতাম। তো সে তো তোমার আব্বার হজই করতেছে, তাহলে তো ওই সম্মান তাকে দিতে হবে। তো কি করলো, ফরিদপুর থেকে গাড়ি নিয়ে বিমানবন্দর এয়ারপোর্ট চলে আসছে। এই এয়ারপোর্ট আসিয়া ওনা ইস্তেকবাল করছে, রিসিভ করছে, করে ওনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এখন হাজি সাহেব, এখন রিক্সাওয়ালা কি হয়ে গেছে? হাজি সাহেব হয়ে গেছে। কি বলো, টাকা পয়সা থাকলে হজ করতে পারে? আর সাজিবের পয়সাটা লাগবে কি লাগবে না? এখন কি হলো, হাজি সাহেব তো এখন রিক্সা, তার কাজ তো রিক্সা চালান, আর তো কিছু জানে না। এখন হাজি সাহেব কি চালায়? রিক্সা চালায়। এখন শাহে মদিনা বাদ দিয়ে সবাই কি কয়? হাজি সাহেব সালাম দেয়, এত রিক্সাই চালায়। এখন ওই সারে দেয় যে হাজি সাহেব কি চালায়, ওই রোডে আসা যাওয়া করে। ভাই যে বিবি সাহেবের পরামর্শ যে হাজি সাহেব তো এখন রিক্সা চালায়, একটা খারাপ শোনা যায় না, হাজি সাহেব রিক্সা চালায়। এখন বিবি সাহেব কয় এটা কেমন কথা? আজকে তোমার আব্বা যদি হজ করে আসতো, তো তুমি কি তোমার আব্বা দিয়ে রিক্সা চালাইতা? বলে না। তো এটা তোমার আব্বার হজরই তো একটা খারাপ, তা আমি কি করব? বলে তোমার ডিপার্টমেন্টে কত মানুষ চাকরি করে, তুমি তাকে একটা 600 চাকরি দিয়ে দাও, দারোয়ানি দিয়ে দাও, যাতে কোনো ডিউটি না লাগে, কোনো ঝামেলা নাই, বেতন নিয়ে যাবে, তবু কাজও হইলো তোমার। বলে আচ্ছা, ভালো কথাই তো মনে করছো। এরপর দিন যে আবার ধরছে, ভাই আমি চাকরি করতে হইব। বলে না, আমার গাছ করতে হয়, 3 দিন যাইতে হয়, নেশাবি চিল্লা দিতে হয়, 2.5 ঘন্টা মেহনত করতে হয়, আমি চাকরি করলে এগুলি পারুম না। বলে না না না, শোনো, তোমার যত জরুরত আছে, যত সময় লাগবে, সব সময় দেওয়া হবে। তোমার চিল্লা, তোমার জন্য ছুটি, বেতনও পাইবা, 3 দিনের ছুটি, তোমার সভ্যতারির জন্য ছুটি, তোমার মশওয়ারার জন্য ছুটি, তোমার গাছতে দিন তোমার ছুটি। বলে ঠিক আছে, তাহলে করতে পারি। তো কি চাকরি? বলে সকাল 9টায় আসবা, আর বিকাল 4টায় তুমি আমার আইসা চেয়ার থাকবে, বসে থাকবা, আবার বিকাল 4টায় তুমি অফিস থেকে চলে যাবে। বলে হ্যাঁ, তাহলে করা যাবে। তো আর মাসের বেতন নিয়ে যাবে। কি বলেন, রিজিকের ব্যবস্থা কে করছেন? আল্লাহই করছে। এই জন্য আল্লাহ বলে, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইজ্জত দিবে, দুনিয়ার সমস্ত শক্তি একত্রে তাকে বেইজ্জতি করতে পারবে? আল্লাহ যাকে বেইজ্জতি করবে, সারা পৃথিবীর শক্তি একত্রে তাকে ইজ্জত দিতে পারবে না। তো মেরে মোহতারাম দোস্ত, আমি বলতেছিলাম, ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে অন্যদিকে চলে গেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল ভরে দিতেছেন, চোরে চুরি করতেছে। হুজুর সাহেব সকালে বলছে, তোমার চোরের খবর কি? বলে হুজুর, চোরকে ছাইড়া দিয়েছে, কান্নাকাটি করে। বলে আজকেও সতর্ক থাইকো, আজকেও কি আসবে? চোর আসবে। নবীর কথা সত্য, বিশ্বাস নবীর সাহাবায়ে কেরামের দিলের ভিতরে 100 বিশ্বাস ছিল। কি করলেন? ফানাদারি করতেছে। হঠাৎ অনেকক্ষণ পরে দেখেন যে চোর আইসা কি করতেছে, চুরি ধরছে। আজকে ছাড়বো না, বহু কাকুতি মিনতি করে
চলে গেছে। সকালবেলা কয় যে চোরের খবর কি? কয় হুজুর চোর তো আইছিল, কান্নাকাটি করে চলে গেছে। বলে সতর্ক থাকো, আজকেও আসবে। এখন নবী কইছে আসবে, সন্দেহ আছে নাকি? হ্যাঁ, পাহাড়াদারি করতেছে, চোর চলে আসছে, ধরছে। আজ যে আর ধরা কি অন্য দিনে ধরার মতো? ওই যে কয় যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজ যা ধরছে যে আর ছাড়বো না, ভালো করে ধরছে। চোরও বুঝছে যে আজ যা কি যাবো না সারা। এই তেরে আমলের দোয়াই দিয়া কি করতে হইব? সাহাবাই কেন আমলের পাগল ছিলেন। কিসের পাগল ছিলেন? আমলের পাগল ছিলেন। এই জন্য কবি বলছেন, আমল সে জিন্দিগি বনতি হ্যায়, জান্নাত বিহি জাহান্নাম বিহি, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারা জিন্দিগির পরিবর্তন হবে। কিসের দ্বারা ভাই? আমলের দ্বারা জিন্দিগির পরিবর্তন হবে। আমাদের এই দেহ নূরেরও তৈরি না, আগুনেরও তৈরি না, মাটির তৈরি, মাটির সাথে মিশে যাবে। কিন্তু হিসাব হবে আমলের। কিসের? আমলের। জান্নাত বিহি জাহান্নাম বিহি, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। এখন ওই চোর দেখা যায় আজ যে শক্ত কিনা ধরছে, আজ যে আর কি করবে না, ছাড়বে না। কয় যে ভাই শোনো, আমার ধরে রেখে তোমার লাভ হবে না, সকালে আমার সবাই মারবে, তোমার কি লাভ হবে? আমি তোমার একটা কি শিখিয়ে দেই, আমল শিখিয়ে দেই। এই আমলটা যদি তুমি করো, তাহলে তোমার বাড়ি ঘরের পরিবার পরিজনের সকলের হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। তুমি কি আমলটা নিতে রাজি আছো? বলে হ্যাঁ রাজি আছি। বলে তুমি যে রাত্রে আয়াতুল কুরসি পড়িয়া শো, তোমার পুরা বাড়ি ঘর সংসার পরিবার পরিজনের হেফাজত দায়িত্ব কে হয়ে যাবে? আল্লাহ। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। সকালবেলা কয় কি খবর আবু হুরায়রা? চোর কই, আসামি কই? কয় হুজুর আজ যে আমার আমলের লোভ দেখায়া চলে গেছে। বলে কি আমলের লোভ দেখাইছে? বলে এই আমল বলছে। বলে আমলের কথা তো সত্য কথাই বলছে, আমল তো ঠিক কথাই বলছে। আয়াতুল কুরসি এত বড় ফজিলত, কেউ যদি এটা পড়ে তার বাড়ি ঘর পরিবার পরে সব কিছু জিম্মাদার কে হয়ে যাবে? বলে শোনো, তুমি কি জানো ওই আসামি কে ছিল? বলে না হুজুর। বলে আসামি ছিল শয়তান। ওই চোর কে ছিল? শয়তান। শয়তানে আসছিল কি করার জন্য? সদকার মালকে কমানোর জন্য। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান।